যদি এমনটা হয় যেখানে সন্তান জন্মগ্রহণ করেছে সেখানে কোনো পুরুষ উপস্থিত নাই, সেক্ষেত্রে উপস্থিত মহিলারা আজান দিতে পারবে কিনা এটাও আমাদের জানার দরকার। যদি এমত অবস্থায় পুরুষ নাই, শুধু মহিলারাই আছে, মহিলারা আজান দিতে পারবে, তবে যাদের পিরিয়ড চলতেছে, মিন্স চলতেছে, এ সমস্ত মহিলারা আজান দিতে পারবে না। পিরিয়ড অবস্থায় মহিলারা আজান দিতে পারবে না। যদি কোনো পুরুষ না থাকে, মহিলারাও নবজাত শিশুর কানে আজান এবং ইকামত দিতে পারবে। এখন প্রশ্ন, এই আজান কেন দিতে হয়? এই প্রশ্নের জবাব হচ্ছে, আমরা মুসলমান, জন্মের পরেই আল্লাহ পাকের ধ্বনি, আল্লাহর বরত্বের ধ্বনি নবজাত শিশুর কানে পৌঁছায়া দেওয়া, এটা আমাদের কর্তব্য। আর অনেক মুফাসসিরগণ বলেছেন, মানুষের জানাজার নামাজের কোনো আজান একামত হয় না, আমরা দেখি। তো জানাজার নামাজের আজান একামতটা জন্মের পরে হয়ে যায়, জন্মের পরে আজান একামত হয়ে যায়, আর মৃত্যুর পরে জানাজার নামাজ হয়। জানাজার নামাজ আর আজান একামতের মধ্যবর্তী যে সময়টা, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত। জানাজার নামাজের আর জন্মের পরে আজান একামতের মধ্যবর্তী যে জায়গাটা আছে, যে সময়টা, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত।